এই গরমে মুখের অবস্থা এমন তেলতেলা হয় যে মনে হয় এই তেল নিয়ে যদি ওকে ডিম ভাজি করি তাহলে ডিম ভাজি হয়ে যাবে। তো এই গরম, ঘাম আর এই যে ব্রণের সমস্যা, এটা নিয়ে আপনাদের সাথে আমি আজকে কিছু কথা শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারাবি মাহতাব ধূসর, ইওর ডার্মাটোলজিস্ট। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গরমে কিভাবে আপনার ত্বক বা স্কিনকে ভালো রাখবেন সে ব্যাপারে 5টা টিপস। নাম্বার 1, এটা হচ্ছে একটা জেন্টাল ফেস ওয়াশ বা একটা হালকা ধরনের ফেস ওয়াশ। কীরকম? এই গরমে মুখের স্কিন অয়েলি হবেই, আর যাদের মুখের স্কিন টাইপটা এমনিতেই অয়েলি তাদের ক্ষেত্রে তো খবর আছে। সুতরাং এই সময় একটা ফোমিং ফেস ওয়াশ আপনারা কিন্তু ইউজ করতে পারেন, এটা কিন্তু খুব ভালো ওয়েট কন্ট্রোল করবে। নাম্বার 2, সেটা হচ্ছে সানব্লক ব্যবহার। অনেকে চিন্তা করেন যে সানব্লক ব্যবহার করলে তো মুখ তেলতেলা হয়ে যায়, তাহলে আমরা রোদে গেলে সানব্লক ইউজ করবো কিনা। রোদের তাপটাও কিন্তু খুব বেশি থাকে, সুতরাং সানব্লক আপনাকে কিন্তু ইউজ করতে হবে। কি ধরনের সানব্লক ইউজ করবেন? অবশ্যই এমন একটা সানব্লক ইউজ করবেন যেটার SPF বা সান প্রোটেক্টিং ফ্যাক্টরটা 30-এর চেয়ে বেশি এবং সেটা আপনার মুখের সাথে সুইটেবল। সেজন্য অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন। নাম্বার 3, যেটা আমরা একেবারেই করি না, প্রচুর পরিমাণে পানি পান। আপনাকে প্রতিদিন অ্যাটলিস্ট 8 থেকে 10 গ্লাস পানি খেতে হবে। আপনাদের মনে রাখতে হবে স্কিনের খাবার হচ্ছে পানি। যত বেশি হাইড্রেটেড থাকবেন স্কিন তত সুন্দর থাকবে। নাম্বার 4, এটা মেয়েদের জন্য, ভারী মেকআপ একদম অ্যাভয়েড করতে হবে। এই সময় যদি মেকআপ ইউজ না করতে পারেন তাহলে তো আরো ভালো। যদি মেকআপ ইউজ করতে হয়, একেবারে হালকা মেকআপ। ভারী মেকআপ ইউজ করলে স্কিনের যে পোরগুলো থাকে সেগুলো ক্লগ হয়ে যাবে, আরো বেশি করে কিন্তু ব্রণ হবে। নাম্বার 5, সেটা হচ্ছে কোনো ধরনের ভারী জামা কাপড় বা সিনথেটিক জামা কাপড় না পরে একটা হালকা ধরনের পোশাক পরা। এত কিছুর পরেও যদি আপনার স্কিনে র্যাশ হয় বা কোনো ধরনের পিম্পল হয় বা অন্য কোনো প্রবলেম হয়, তাহলে নিকটস্থ কোনো একজন ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। আমি ডক্টর ফারাবি মাহতাব ধূসর, ইওর ডার্মাটোলজিস্ট, মেডিস্ক্যান ইমেজিং সেন্টার। লাইক দ্য ভিডিও প্লিজ।